আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পর আপনাদের সাথে ব্লগ শেয়ার করছি। আর এই ক্লিপসগুলো হচ্ছে যখন ভাইয়া দেশে ছিল। সো ভাইয়া যাওয়ার 2 দিন আগে আর কি আম্মু আর আব্বু বলেছিল একটু আপু ভাইয়া রিজুকে বাসায় আসতে, কারণ সেদিন আম্মু হচ্ছে সেই আম্মুর ফেমাস খুবই মজার মাটন পোলাও করেছিল অ্যান্ড চাচ্ছিল আর কি ভাইয়াকে রান্না করে খাওয়াতে। তো যে কারণে ভাইয়ারা বসেছিল অ্যান্ড ওরা ডিনার করে আসলে চলে যায়। আমার কাজিনরাও এসেছিল সেদিন অ্যান্ড সেদিন আমরা রাতে আর কি সবাই মিলে আইসক্রিম খেতেও বের হয়েছিলাম। আমার আসলে ফোনে র্যান্ডম কোনো ভিডিওসও নাই। আমি আসলে চাচ্ছিলাম যাতে ইজু আপু আর ভাইয়ের সাথে অনেকটুকু টাইম স্পেন্ড করি, অ্যান্ড ফর উইচ অ্যাকচুয়ালি আপনাদের সাথে ব্লগ তেমন একটা শেয়ার করা হচ্ছিল না। আইসক্রিম খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বাসায় চলে আসি আর ওইদিকে আপু ভাইয়া আর ইজুও চলে যাই। এখন এরপরে হচ্ছে আমি আমার ঈদের সব ক্লিপসগুলো অ্যাড করছি। তো এটা হচ্ছে ঈদের আগের দিন, বেসিক্যালি চাঁদ রাতের দিন, অ্যান্ড আমরা বাড়িতে চলে যাচ্ছিলাম। অ্যান্ড আমাদের গ্যারেজে এতগুলো গরু ছিল অ্যান্ড পুরা গ্যারেজ বাসা পর্যন্ত অ্যাকচুয়ালি গরুর স্মেলটা আসছিল। তারপর বাড়িতে গিয়ে এই যে গরু দেখলাম, আর আমাদের গরুগুলা এত 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 লেজি ছিল, ওদেরকে আমরা এত চেষ্টা করছিলাম দাঁড়ানোর জন্য, একটা গরু আর কি দাঁড়ায় নাই। অ্যান্ড আমার অ্যাকচুয়ালি ঈদের আগের দিন থেকে অনেক 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 বেশি খারাপ লাগছিল। তো আমি যাওয়ার সাথে সাথে ম্যাডো চাচি আমাকে একদম গরম গরম চা বানিয়ে দিল, যেটা খেয়ে আমার অনেক আরাম লেগেছে। তারপর এদিকে আতিফ আমাকে দেখাচ্ছিল আমার কোন ব্লগ দেখেছে, কি কি দেখেছে সবকিছু। অ্যান্ড তারপরের দিন ছিল ঈদ, আমরা সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে যাই অ্যান্ড আমার ছোট ছোট পিচি পিচি কাজিনস গুলো দাঁড়িয়েছিল দেখার জন্য। সো এখান থেকে একটা রান হচ্ছে আপু শ্বশুর বাড়িতে যাবে অ্যান্ড রানটা ছোটাতে এত কষ্ট হয়েছিল ওখান থেকে। পরে অ্যাকচুয়ালি আমার কোনো কিছু রেকর্ড করা হয়নি বিকজ আই ওয়াজ নট ফিলিং ওয়েল অ্যান্ড আমার জাস্ট ইচ্ছা করছিল আমি জাস্ট শুয়ে থাকি। বেসিক্যালি আমার বডিতে এক ফোঁটা এনার্জিও ছিল না। পরে যখন আব্বু একদম ফার্স্ট মিটটা রান্না করছিল তখনই আর কি আমাকে ডাকলো, সো আমি তখনই আর কি রেকর্ড করলাম। প্রত্যেক বছরই আর কি আব্বুই রান্না করে অ্যান্ড আব্বুর হাতের তা আসলে আলাদাই মজা হয় মাশাল্লাহ। আর কোরবানের জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড থাকে আমার কাজিন, আমার চাচুরা আর আমার আব্বু, বিকজ ওরা গরুর হাটে যাবে, গরু দেখবে, গরু কিনবে, ওগুলো নিয়েই। অ্যান্ড বাই দ্য ওয়ে এতগুলো গরুর মাংস কিন্তু আমাদের পক্ষে খাওয়া পসিবল না, সো সবাইকে সমানভাবেই ডিস্ট্রিবিউট করা হয়। আর এবার কিন্তু আমাদের রান্না অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়, অ্যারাউন্ড 12টা বাজে। আর এবার অ্যাকচুয়ালি কষাইগুলো অনেক ফাস্ট ছিল। আর কোরবানির দিন আব্বু আর চাচাদের মাথা এত গরম থাকে আমি বুঝি না কেন। আর কোরবানির দিন গরমটা এত বেশি পড়ছিল, মানে অন্য লেভেলের গরম পড়ছিল। আর ঈদ সবসময় ইনকমপ্লিট থাকে আম্মুর হাতের এই আখনি বিরিয়ানি ছাড়া। উফ মাশাল্লাহ, আম্মুর হাতের এই আখনি বিরিয়ানিটা এত মজা হয় আর বাসায় সবার এত 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 বেশি পছন্দ। ফাতিহা দেওয়ার পর আর কি আমরা সবাই মিলে খেয়েছিলাম অ্যান্ড ইট ওয়াজ টু গুড মাশাল্লাহ। আর এই যে এদিকে গরুর মাংস একদমই রেডি অ্যান্ড দেখতে অনেক সুন্দর লাগছিল মাশাল্লাহ মাশাল্লাহ। লাঞ্চের পর আমি ভাবলাম আচ্ছা একটু রেডি হয়ে ছবি টবি তুলেই, কিন্তু আমার বডিতে আসলে একদমই এনার্জি ছিল না যে আমি রেডি হয়ে ছবি তুলবো। এনিওয়েজ, তো এদিকে বাবা আর সবাই মিলে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করলো। তারপর আপুর শ্বশুর বাড়ির জন্য এখানে গরুর মাংস নেওয়া হচ্ছিল। আমি জানি না কেন, বাট কোরবানের মাংস টেস্টি অ্যান্ড স্মেলি খুবই আলাদা থাকে, যেটা অ্যাকচুয়ালি নর্মাল ডিশ আমরা রান্না করলেও আসে না। সো আমাদের হচ্ছে সবসময় পুকুর পাড়ে রান্না হয়। প্রথমে আগে গ্যারেজে হতো, বাট এখন আর কি সবাই পুকুর পাড়েই করে। তো এই যে এখন আমরা হচ্ছে সবগুলো গাড়িতে তুলেই বের হয়ে গেলাম। তারপর বাবা আমাদেরকে ড্রপ করে বাকরখানি এটা সেটা নিয়ে সবকিছু নিয়ে আর কি চলে যাই আপুর শ্বশুর বাড়িতে। ওগুলো আমি কোনো কিছু রেকর্ড করতে পারি নাই। এনিওয়েজ, তারপর হচ্ছে আমি বাসায় এসে তাড়াতাড়ি আমি একটা শাওয়ার নিলাম, দেন আমি একদম 1 কাপ গরম গরম কফি খেলাম, কারণ আমার গলা অনেক বেশি ব্যথা করছিল। অ্যান্ড এই যে দেখেন আমাদের বাসায় এই 2 প্যাকেট খুবুজি আর কি ভাগে ছিল। তারপর এখানে আম্মু দারোয়ান আঙ্কেলদেরকে, আম্মুর ফ্রেন্ডদেরকে সবাইকে আর কি মাংস ডিস্ট্রিবিউট করলো। আম্মুদের সবকিছু ডিস্ট্রিবিউট করতে করতে রাত 12টা বেজে যায়। তো আমি তার আগে আর কি ঘুমিয়ে গিয়েছিলাম। সো দিস ওয়াজ মাই ডিনার। তো এটাই ছিল আজকে ছোট খাটো একটা ঈদ ভ্লগ। আশা করি সবার অনেক ভালো লেগেছে। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।